আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের একক এবং ব্যাপক ক্ষমতা দিতে সুপারিশমালা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য নতুন আইন করে আলাদা নির্বাচন সার্ভিস প্রতিষ্ঠান সৃষ্টি, সরকারের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, শাস্তি এবং প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ক্ষমতা পেতে পারে কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি নির্বাচনে অযোগ্যতা এবং কমিশন নিজস্ব ব্যয় সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। মোট 18টি প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আরিজ আহমেদকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সময়ের মধ্যে এবং সবার মতামতের ভিত্তিতে প্রায় ৩ মাস রাজনৈতিক দল অংশীজনের কাছ থেকে ২৪,৯৮২টি মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পুরো প্রস্তাবনা জুড়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংবিধান সংশোধন আইন প্রণয়নের কথা জানাবে তারা। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত এটা বাদ দেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই, কারণ এটা সংবিধান সংশোধন কমিটির পক্ষ থেকে এটার প্রস্তাব আসতে হবে, তারপরে এটা এই যে সরকার গ্রহণ করতে হবে, রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আমরা একটা নীতিমালার সুপারিশ করব অতীতের যে এই দুঃখজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা বলবো, এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। সংবিধান সংশোধন করে কমিশনে নিয়োগে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শের বিধান বাদ দেয়া, স্পিকারের নেতৃত্বে বিশেষ কমিটি করে কমিশনের ব্যয় নির্বাহ, তফসিলি নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধে সুপারিশ করা, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ করা, যাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দুটি কক্ষে দু ধরনের ভোটিং সিস্টেম করার সুপারিশ করা হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। এবার তো হবে না, পরের বারে এটা, কারণ এটা সংবিধান সংশোধন লাগবে। আরও নির্ভর করে কি ধরনের রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি যদি স্বাধীন চেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। সুপারিশমালায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য করা, ঋণ ও বিল খেলাপিদের অডিটের মাধ্যমে যাচাই ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, জাতীয় পরিচয়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কমিশনে রাখা, না ভোট বেশি হলে ওই আসনে পুনর্নির্বাচন এবং ১০০টি আসনে ঘূর্ণায়মন পদ্ধতিতে সরাসরি সংরক্ষিত নারী আসনে নির্বাচন। প্রস্তাবিত সুপারিশমালায় গণমাধ্যমগুলোকে নির্বাচনে অবাধে কাজ করার স্বাধীনতা, বিদেশি পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট দলের ৩ বছর সদস্য হিসেবে থাকার বিধান যুক্ত করা হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ব্যবসা সহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাবার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এক যুগ পর পাঠকের হাতে পৌঁছালো দৈনিক আমার দেশ পত্রিকা। পাঠক চাহিদার কারণে দিনের শুরুতে পত্রিকাটির সব কপি বিক্রি হয়ে যায়। পত্রিকা স্ট্যান্ড থেকে খালি হাতে ফিরতে হয় অনেককেই। আর আমার দেশ কার্যালয় পরিদর্শন করে সরকারের 2 উপদেষ্টারা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে দৈনিক আমার দেশ। নূর হোসেনের রিপোর্ট। পরে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে পাঠকের হাতে পৌঁছালো দৈনিক আমার দেশ পত্রিকা।
পছন্দের পত্রিকা হাতে পেয়ে খুশি অনেকে। আমার দেশ পত্রিকার পাশে থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তবে বাড়তি চাহিদার কারণে দিনের শুরুতেই পত্রিকা স্ট্যান্ডগুলোতে থাকা আমার দেশ পত্রিকার সব কপি বিক্রি হয়ে যায়। প্রিয় পত্রিকা কিনতে এসে খালি হাতে ফিরতে হয় অনেককে। পত্রিকাটা কিনতে আসছিলাম, বাট এখানে এসে হকার আঙ্কেল বললো যে ওনার কাছে নাকি আর পত্রিকা নাই। তা আমি চাই হচ্ছে তারা যাতে ভবিষ্যতে সার্কুলেশনটা আরেকটু বৃদ্ধি করে এবং প্রোডাকশনটা আরেকটু বাড়ায়। আমাদের পত্রিকা শেষ হয়েছে 10টা 10:30 ভিতরে, এখনো থাকলে আরো এক দেশের পত্রিকা এমবি যাবে নরমালি। গত 2 মাসের টানা খাটুনির পর পত্রিকা প্রকাশিত হওয়ায় আনন্দের ফল্গুধারা বইছে পত্রিকাটির নতুন এই প্রধান কার্যালয়ে। কারণ বাজারে এই কার্যালয় পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হবে দৈনিক আমার দেশ। বন্ধ হওয়ার আগে আমার মনে আছে এটা বিপুলভাবে পাঠক নন্দিত ছিল এবং ফ্যাসিস্ট সরকার তারা বাংলাদেশে যে ফ্যাসিজম চালু করেছে তার পেছনে সংবাদপত্র জগতে সবচেয়ে বড় শত্রু মনে করতো মাহমুদুর রহমান ভাইকে, আমার দেশকে। আশা করব আমার দেশ অন্যায়ের বিরুদ্ধে সেই প্রতিবাদী ধারার নেতৃত্ব বজায় রাখবে। আশা করব আমার দেশ নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে তার অবস্থান ধরে রাখবে। আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী হওয়ার প্রত্যাশা পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের। পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে 2জন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। বস্তুনিষ্ঠতার সঙ্গে দেশের মানুষের স্বার্থে আমার দেশ কথা বলবে বলেও জানান মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে 3 আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন, তার 2 বন্ধু মিরাজুল করিম এবং আসিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রত্যেককে 5 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ন্যায় বিচারের দাবিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠী সহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দিনাজপুরে 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। আকস্মিক দাম বৃদ্ধিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর মিল মালিকেরা বলছেন বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। চাল নিয়ে চালবাজি। নতুন আমন ধানের মৌসুম শুরুতেই অস্থিতিশীল চালের বাজার। খাদ্য ভাণ্ডার নামে খ্যাত দিনাজপুর থেকে দেশের মোট চাহিদার প্রায় 35% চাল সরবরাহ হয় বিভিন্ন জেলায়। দিনাজপুরের প্রধান চালের বাজার বাহাদুর বাজার সহ বিভিন্ন হাট বাজারে চালের দামে ঊর্ধ্বগতি। জিরাশাইল 1 সপ্তাহ আগে ছিল 75 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা। নাজিরশাইল 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 84 টাকায়। সব ধরনের চালের দাম বৃদ্ধিতে নাবিশ্বাস ভোক্তাদের। প্রতিটা বস্তায় মনে করেন যে 200 দিয়ে 300 টাকা বাড়াইছে প্রতিটা বস্তায়। ওরা খালি মজা নিচ্ছে চালওয়ালারা। চালের দামটা কম হলে একটু ভালো হইতো, মানে আমরা যারা আর্থিক মানে নিম্ন মানুষ তাদের তো একটু কম হলেই ভালো হয়। যারা পারবে তারা তো নিতে পারবে, কিন্তু যারা পারবে না তারা তো নিতে পারবে না। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের দখলে চালের বাজার, আর আড়তদার ও মিল মালিকদের দাবি ধানের দাম বৃদ্ধি ও সংকট দেখা দেয় বেড়েছে চালের দাম। এখানে কোনো সিন্ডিকেটও নাই, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ নেই। কারণ এটা মৌসুমে ধানের বাজারে ওপেন বাজার। আমাদের যেমন জয়নন্দ, বীরগঞ্জ, কাহারোল, রামবাড়ি, আমাদের যে হাটগুলো আছে এখানে সবাই বস্তা খুলে থাকে। যে কোনো চাল মিনিকেট 28 কেজি প্রতি 5 টাকা 4 টাকা বেশি।
এখন এই বাজার যদি কমাতে যায় তাহলে আমাদেরকে বাইরে থেকে চাল আমদানি করতে হবে, এছাড়া আর কমার রাস্তা নাই। তবে ভোক্তারা বলছেন কৃত্রিম সংকটে বাজারে চরম অস্থিরতা। ধান চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।